এত কিছুর জন্য তো সরকার চলে গেছে। এখন যে সরকার এসে তারা কিছু বলুক। তৃণমূল চোর ছিল, বাটপাট ছিল, জুয়ার চোর ছিল, লুটেরা ছিল, বালি চোর, খাদান চোর, পাথর চোর, গরু চোর সব হয়ে গেছে। তার জন্য তো বাংলার মানুষ তাদেরকে গার ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। কিন্তু যারা ক্ষমতায় এলো তাদের তাকে তো এখন জানতে হবে তারা কি করছে। আর কতদিন টিএমসি দুর্নীতি নিয়ে আমরা বসে থাকবো আলোচনা করে? এখনকার হাল বাতাও, এখনকার অবস্থা কি সেটা দেখো। এখন মানুষের দাবি দেওয়া কতটা পূর্ণ হচ্ছে সেটা দেখো। মানুষের দাবি দেওয়া পূর্ণ হলে আমরাও কিন্তু আন্দোলনে নামবো। ঘরে ঘরে ট্যাক্স বাড়ছে, ইলেকট্রিক মিটারে খরচ বাড়ছে। বলা হয়েছিল ফ্রিতে মেয়েদের চড়ানো হবে, এখন সেখানে শর্ত লাগানো হচ্ছে। এখানে কোনো কিছু ফ্রিতে হয় না। বলা হলো সবকে অন্নপূর্ণার পয়সা দেওয়া হবে, সেখানে শর্ত লাগিয়ে দেওয়া হচ্ছে 13 পাতা। তো সেগুলো নিয়ে একটু আলোচনা হোক। আরে তৃণমূল জমানা, চোরদের জমানা ছিল সবাই জানে। এরকম কত টুলু ভুলু আছে। সেই চোরদেরকে নিয়ে আবার এনসিপিআই পার্টি হয়ে গেল, সেই চোরদেরকে নিয়ে আবার এখানে বিদ্রোহী দল তৈরি হয়ে গেল। তা কাকে কি বলবো আমরা? কাকে কি বলবো? এই এনসিপিআই চোরদের নিয়ে তো তৈরি করলো, মদতকে দিচ্ছে। বিদ্রোহী তৃণমূল তারাও চোরদের চোরদের নিয়ে করা হয়েছে, তাদেরকে মদতকে দিচ্ছে, তাদেরকে ধরছে, জিজ্ঞাসাবাদ করছে, ডাকছে। না না না, তাহলে একই যাত্রায় পৃথক ফল কেন? আমার প্রশ্ন এটা, একই যাত্রায় পৃথক ফল কেন? যা তৃণমূল করছে তাই বিজেপি করছে। তৃণমূলে জয়েন করলে 7 খুন মাফ হয়ে যেত। বিজেপিতে সরাসরি বা অসরাসরি, অর্থাৎ প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে টিএমসিতে মানে বিজেপির সঙ্গ দিলে তাদেরও 7 খুন মাফ হয়ে যায়। তাহলে বাংলা কিন্তু দুর্নীতিগ্রস্তদের হাত থেকে উদ্ধার পেল না, কিন্তু ভোট হয়ে যায়। এক দুর্নীতিগ্রস্তের জায়গায় আরেক দুর্নীতিগ্রস্ত আছে, এক তোলাবাজের জায়গায় আরেক তোলাবাজ আছে। নাম পাল্টায়, কাম পাল্টায় না। এত কিছুর জন্য তো সরকার চলে গেছে। এখন যে সরকার এসে তারা কিছু বলুক। তৃণমূল চোর ছিল, বাটপাট ছিল, জুয়ার চোর ছিল, লুটেরা ছিল, বালি চোর, খাদান চোর, পাথর চোর, গরু চোর সব হয়ে গেছে। তার জন্য তো বাংলার মানুষ তাদেরকে গার ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। কিন্তু যারা ক্ষমতায় এলো তাদের তাকে তো এখন জানতে হবে তারা কি করছে। আর কতদিন টিএমসি দুর্নীতি নিয়ে আমরা বসে থাকবো আলোচনা করে? এখনকার হাল বাতাও, এখনকার অবস্থা কি সেটা দেখো। এখন মানুষের দাবি দেওয়া কতটা পূর্ণ হচ্ছে সেটা দেখো। মানুষের দাবি দেওয়া পূর্ণ হলে আমরাও কিন্তু আন্দোলনে নামবো। ঘরে ঘরে ট্যাক্স বাড়ছে, ইলেকট্রিক মিটারে খরচ বাড়ছে। বলা হয়েছিল ফ্রিতে মেয়েদের চড়ানো হবে, এখন সেখানে শর্ত লাগানো হচ্ছে। এখানে কোনো কিছু ফ্রিতে হয় না। বলা হলো সবকে অন্নপূর্ণার পয়সা দেওয়া হবে, সেখানে শর্ত লাগিয়ে দেওয়া হচ্ছে 13 পাতা। তো সেগুলো নিয়ে একটু আলোচনা হোক। আরে তৃণমূল জমানা, চোরদের জমানা ছিল সবাই জানে। এরকম কত টুলু ভুলু আছে। সেই চোরদেরকে নিয়ে আবার এনসিপিআই পার্টি হয়ে গেল, সেই চোরদেরকে নিয়ে আবার এখানে বিদ্রোহী দল তৈরি হয়ে গেল। তা কাকে কি বলবো আমরা? কাকে কি বলবো? এই এনসিপিআই চোরদের নিয়ে তো তৈরি করলো, মদতকে দিচ্ছে। বিদ্রোহী তৃণমূল তারাও চোরদের নিয়ে করা হয়েছে, তাদেরকে মদতকে দিচ্ছে, তাদেরকে ধরছে, জিজ্ঞাসাবাদ করছে, ডাকছে। না না না, তাহলে একই যাত্রায় পৃথক ফল কেন? আমার প্রশ্ন এটা, একই যাত্রায় পৃথক ফল কেন? যা তৃণমূল করছে তাই বিজেপি করছে। তৃণমূলে জয়েন করলে 7 খুন মাফ হয়ে যেত। বিজেপিতে সরাসরি বা অসরাসরি, অর্থাৎ প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে টিএমসিতে মানে বিজেপির সঙ্গ দিলে তাদেরও 7 খুন মাফ হয়ে যায়। তাহলে বাংলা কিন্তু দুর্নীতিগ্রস্তদের হাত থেকে উদ্ধার পেল না, কিন্তু ভোট হয়ে যায়। এক দুর্নীতিগ্রস্তের জায়গায় আরেক দুর্নীতিগ্রস্ত আছে, এক তোলাবাজের জায়গায় আরেক তোলাবাজ আছে। নাম পাল্টায়, কাম পাল্টায় না।